নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডিলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। খুবই ভালো একটা নোটিফিকেশন, অনেক বড় একটা ভ্যাকেন্সি। ইন্ডিয়ান রেলওয়েতে গ্রুপ ডি এর একটা নোটিফিকেশান এসছে। 32,438টা ভ্যাকেন্সি টোটাল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা শুরুতেই দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2024। আর যে এখানে শুরুতেই ডেট দেওয়া হয়েছে 23 জানুয়ারি থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 22 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। আর যদি কেউ অ্যাপ্লিকেশান ভুল হয়ে থাকে, কারেকশান করতে চাও, তাহলে তোমাদেরকে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025-এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান মডিফাই করতে পারবে। তার জন্য তোমাদেরকে আলাদা করে 250 টাকা পে করতে হবে, ঠিক আছে। ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের এখানে পুরো ডিটেলস দেওয়া হবে। পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট কীভাবে হবে, সিলেবাস কী কী তোমাদের পড়তে হবে, আর কোন জোনে কতটা ভ্যাকেন্সি আছে, কোন কাস্টের জন্য, সেরকমভাবে পুরো ডিটেলস তোমাদের এখানে দেবে। যতটুকু এখানে টোটাল 67 পেজের নোটিফিকেশান এটা, ঠিক আছে। যার মধ্যে থেকে আমি তোমাদের জন্য যেগুলো তোমাদের কাছে প্রোভাইড করতে হবে সেগুলো আমি নিয়ে এসেছি, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করলে মিস হয়ে যাবে। এখানে এক্সট্রা কিছু আলোচনা করবো না, যা দরকার তাই আলোচনা করব। দেখো এখান থেকে শুরুতেই লেভেল 1-এর স্যালারি তোমাদেরকে দেওয়া হবে 18,000 থেকে 56,100 টাকার যে পে স্কেলটা আছে সেটা তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 36, 1 জানুয়ারি 2025-এর হিসাবে। আর টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে 32,438 ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে যারা 2019-এর কোভিডের কারণে, কোভিড প্যান্ডেমিকের কারণে ওই সময় যারা ITI কমপ্লিট করেছিল, মাধ্যমিক কমপ্লিট করেছিল, অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছিল, অথচ ইন্ডিয়ান রেলওয়ের কোনো এক্সাম পার্টিসিপেট করতে পারোনি কোভিডের কারণে, তোমাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত, ঠিক আছে। দেখো এজ লিমিটের ক্রাইটেরিয়া আরেকটা আছে, আমি আসছি দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9-এ দেখো এজ লিমিটের ক্রাইটেরিয়া এখানে আবার বলা আছে লেভেল 1। দেখো প্রেসক্রাইবড এজ ইন নর্মাল কোর্স। নর্মাল কোর্স মানে কি? যাদেরকে এই যে কোভিডের যে রিল্যাক্সেশন সেটা দেওয়া হবে না, তাদেরকে কিন্তু নর্মাল কোর্সে ফেলা হবে, ঠিক আছে। আর যাদেরকে কোভিডের রিল্যাক্সেশন দেবে তারা হচ্ছে এই এজ গ্রুপ, ঠিক আছে, 18 থেকে 36। যেটা আমি বুঝেছি এরকম ক্লিয়ার কোনো লেখা নেই কিন্তু, ঠিক আছে। তারপরও নর্মাল কোর্সের হিসাবে 18 থেকে 33। নর্মাল কোর্স যারা কোভিডের রিল্যাক্সেশন পাবে না, যারা 22, 23, 24-এ যারা অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছে, ITI কমপ্লিট করেছে, তারা তো আর কোভিডের জন্য রিল্যাক্সেশন চাইতে পারবে না, ঠিক আছে না, কারণ তুমি ওই সময়টাই পাস করোনি। তো আমার হিসাবে এই 18 থেকে 33 নর্মাল যারা, আর কোভিডে যারা সময়ের 3 বছর রিল্যাক্সেশন তারা যারা পেয়েছে তারা 18 থেকে 36 জেনারেল ইউআর ক্যাটাগরিদের জন্য। এজ রিল্যাক্সেশন এখানে আছে দেখো, OBC NCL যারা আছো তাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। SC ST 5 বছর। এখানে EWS এক্স সার্ভিসম্যান, ইউআর EWS এক্স সার্ভিসম্যান 3 বছর, OBC NCL 6 বছর, এক্স সার্ভিসম্যান SC ST 8 বছর, ঠিক আছে। PWD যারা আছো EWS 10 বছর, PWD OBC NCL 13 বছর, PWD SC ST 15, এরকম করে এখানে দেওয়া আছে। তোমরা দেখো রেলওয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরি করছে তারা যদি ইন্টারভিউ দাও তাহলে তোমাদেরকে EWS-কে 40 বছর, OBC NCL 43 বছর, SC ST 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এইরকমভাবে আরও দেওয়া আছে এখানে দেখতে পারো, ঠিক আছে। এজ গ্রুপ এখানে দেওয়া আছে, যারা 18 থেকে 36 যে এজ গ্রুপটা ধরা হয়েছে সেখানে 19 EWS 2 জানুয়ারি 1989-এর আগে জন্ম হলে হবে না, OBC NCL 2 জানুয়ারি 1986-এর আগে জন্ম হলে হবে না, SC ST 2 জানুয়ারি 1984-এর আগে জন্ম হলে হবে না, আর 1 জানুয়ারি 2007-এর পরে জন্ম হলে হবে না, ঠিক আছে। এ হচ্ছে এজ গ্রুপ। এ হচ্ছে কোয়ালিফিকেশান, তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা 22 ফেব্রুয়ারি 2025 হচ্ছে কাট অফ তোমাদের এডুকেশনাল। এর মধ্যে তোমাদের এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশন কমপ্লিট করতে হবে। এখানে 2 নম্বরে তোমরা দেখতে পাবো যারা রেজাল্টের জন্য বসে আছো, ফাইনাল এক্সামিনেশন প্রেসক্রাইব মিনিমাম কোয়ালিফিকেশনের জন্য, তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যারা রেজাল্ট হয়ে গেছে তারাই করতে পারবে, রেজাল্টের জন্য অপেক্ষা করছো এরকম কেউ অ্যাপ্লাই করবে না। 3 নম্বর কলামে দেখো যে যোগ্যতাটা কী সেটা 3 নম্বর কলামে আছে, ডিপ্লোমা ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং উইল নট বি অ্যাকসেপ্টেড। তোমরা যদি ডিপ্লোমা হোল্ডার বা ডিগ্রি হোল্ডার হয়ে থাকো ইঞ্জিনিয়ারিংয়ে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ইন লিউ অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, যারা RRB রেলওয়ে অ্যাপ্রেন্টিস কমপ্লিট করেছো বা ITI সার্টিফিকেট যাদের কাছে আছে, এরকম যারা
তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকে তোমরা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। পোস্ট 1 এই লেভেল 1 এক্সামের জন্য, গ্রুপ ডির জন্য, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে দেখো, যারা অ্যাপ্রেন্টিসের মধ্যেও আবার গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা আছে, গ্রাজুয়েট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস উইল নট অ্যাকসেপ্টেড ইন লিউ অফ কোর্স অ্যাপ্রেন্টিসশিপ কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। মানে যারা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস কমপ্লিট করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধু 10 পাস আইটিআই যারা আছো তারা, আর নয় যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা একবার মিলিয়ে নেবে। এখানে হচ্ছে তোমাদের জন্য এক্সামিনেশন ফি, তোমরা যে ফি দেওয়া হবে এখানে 500 টাকা, 400 টাকা এর মধ্যে রিফান্ডেবল। যারা সিবিটি কম্পিউটার বেসড ট্রেনিংয়ে যারা যাবে তাদেরকে 400 টাকা রিফান্ড করা হবে। এখানে তো যারা পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছো, এসসি এসটি মাইনরিটি কমিউনিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। মেথড অফ পেমেন্ট তোমরা কীভাবে পেমেন্ট করবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআই, খুবই ইজি প্রসেস দেওয়ার জন্য, ঠিক আছে। যারা ইকোনমিক এডুকেশন বছরে 50,000 উপরে ইনকাম হলে হবে না, তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে 50,000-এর নিচে তোমাদের ইনকাম, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে 14 নম্বর পেজ নাম্বার 3 14 নম্বর পয়েন্ট, 14 নম্বর পয়েন্ট হচ্ছে 6 মার্চ 2025-এর পরে কোনো অ্যাপ্লিকেশন ফি অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে। এখানে হেল্পলাইন দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার তোমাদের জন্য দেওয়া আছে, হেল্পলাইন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা এখানে কোনো রকম জিজ্ঞাসা তোমাদের মনে থাকলে তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখতে পারো ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, চাইলে তোমরা ফোন করতে পারো, ইমেল করে তোমরা জানতে পারো কোনো কিছু জানতে চাইলে। মাল প্র্যাকটিস কিছু তোমাদের জন্য ইনস্ট্রাকশন আছে এক্সাম রিলেটেড, এখানে দেখতে পারো তোমাদেরকে এক্সামিনেশন প্রসেসে কী কী করতে পারবে, কী কী করতে পারবে না এখানে দেওয়া আছে। ব্যান আইটেম কী কী আছে দেখো, ব্লুটুথ ডিভাইস, পেন ড্রাইভ ডিভাইস, এগুলি তোমরা একটু পরে নেবে, কী কী নিয়ে তোমরা নিয়ে যেতে পারবে না এগুলি তোমাদেরকে এখানে দেওয়া আছে, ঠিক আছে। স্টেজ অফ এক্সামিনেশন, তোমাদের কী কী স্টেজে এক্সাম হবে, কম্পিউটার বেস টেস্ট হবে, ফিজিক্যাল ফিটনেস হবে, মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল ফিটনেস হবে, ঠিক আছে। কল লেটার ডাউনলোড করতে হবে তোমাদেরকে, ফিজিক্যালি কোনো কল লেটার তোমাদের বাড়িতে যাবে না, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার তোমাদেরকে ডাউনলোড করবে, তাই বলে সময়ে সময়ে তোমাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমরা চলো বাকি নেগেটিভ মার্কিং যখন পরীক্ষা, চলো এক্সাম পার্টে গেলে দেখতে পাবো নেগেটিভ মার্কিং আছে 1/3, দেখো এখানে 1/3 নেগেটিভ মার্কিং, 3টা ভুল প্রশ্নের জন্য 1 মার্ক কাটা যাবে। চলো বাকি ডিটেলসগুলি দেখে নিই। এখান থেকে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। নোটিফিকেশনটা এতটাই বড় পয়েন্ট, মানে যদি সব বলতে যাই তাহলে ভিডিও কমসে কম 1.5-2 ঘন্টা আমি আরামসে বলতে পারবো, কিন্তু এত বড় করবো না, যা তোমাদের দরকারি সেগুলি আমি এখানে দিচ্ছি। মেডিকেল স্ট্যান্ডার্ডকে তোমরা ভিডিওটা স্টপ করে দেখে নেবে। বন্ধুরা, কম্পিউটার বেস টেস্ট হবে, তোমরা এখান থেকে দেখে নাও, আমি বলেছিলাম তোমাদের যা দরকার তাই দেবো। এখানে দেখো 100 নম্বর পরীক্ষা হবে, 90 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে, ঠিক আছে। জেনারেল সায়েন্সের থেকে 25টা কোশ্চেন হবে, ম্যাথমেটিক্স অঙ্ক থেকে 25 কোশ্চেন আসবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 MCQ, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 MCQ, টোটাল 100 মার্ক আসবে। 1/3 নেগেটিভ মার্কিং আছে তোমাদের এখানে, একটা ভুল উত্তরের জন্য 0.33 মার্ক, আর 3টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। আর এখানে মিনিমাম যে 5 মার্ক রাখা হয়েছে, ইউআর ইডাব্লিউএস 40 পেতে হবে 100-তে, ওবিসি এনসিএল যারা আছো তার 30 পেতে হবে, এসসি এসটি যারা আছো তাদেরও 30 পেতে হবে, ঠিক আছে। পিডাব্লিউডি যারা আছো তাদেরকে আরও 2% কম, যেমন 28 পেলে তোমরা পাস করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম পাস মার্ক, কিন্তু অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা, অনেকেই ইন্টারভিউ দেবে, 10 পাস আইটিআই ক্যান্ডিডেটের অভাব নেই, সুতরাং যে যত বেশি পাবে সেই হিসাবে কিন্তু মেরিট লিস্টটা হবে, ঠিক আছে। তো 40 পেলে যে তুমি চাকরিটা পেয়ে যাবে এরকম কিন্তু নয়, যে 42 পেয়েছে সে অটোমেটিক্যালি সে তোমার উপরে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এই দেখো সিলেবাস কী কী তোমাদের পড়তে হবে। ম্যাথমেটিক্সের জন্য তোমাদেরকে কী নাম্বার সিস্টেম, বর্ডমাস, ডেসিমাল, দশমিক, ঠিক আছে, ফ্রিকশন, এলসিএম, এইচসিএম, লসাগু গসাগু যেগুলোকে বলি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, যে পরিমিতি, যে অঙ্কগুলি, জ্যামিতি, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকগুলি রাখা হয়েছে, প্রফিট অ্যান্ড লস, সুদ ক্ষতি, লাভ ক্ষতি, অ্যালজেব্রা, বীজগণিত, জিওমেট্রি অ্যান্ড ট্রিকোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশন, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম, সব রকমের অঙ্ক এখানে কিন্তু রাখা হয়েছে। আর এগুলি সবগুলি কিন্তু তোমাদের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড ক্লাস 10-এর যে সিলেবাস সেই হিসাবেই কিন্তু কোশ্চেনগুলি হবে, ঠিক আছে। অঙ্কগুলি তোমরা ওই এখানের অঙ্কগুলি যদি করো
এতেই হয়ে যাবে প্যাটার্নগুলি। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কী পড়তে হবে তোমরা এখান থেকে দেখে নেবে। জেনারেল সায়েন্স থেকে ক্লাস 10 যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলি আছে সেগুলো তোমরা ভালো করে পারবে, ওখান থেকে তোমাদের কোশ্চেন করাবে। দেখো এখানে দেওয়া আছে 10th স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ মানে সিবিএসই যে প্যাটার্ন আছে সিবিএসসির প্যাটার্ন, টিবিএসসির প্যাটার্ন নয়, ঠিক আছে। তো তোমরা যারা টিবিএসসির প্যাটার্ন পড়াশোনা তোমরা কষ্ট করে সিবিএসসির প্যাটার্নের যে ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের যে কোশ্চেনগুলি আছে সেগুলি একটু দেখে নেবে, ঠিক আছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো জেনারেল জিকে কোথায় থেকে কী কী বিষয়ের উপর পড়তে হবে জিকেগুলি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে নতুন যত আবিষ্কার আসে সেগুলি তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স জিকে, কালচার, পার্সোনালিটি, কালচার, সংস্কৃতি, বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম যেগুলি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের আলোচনা করে থাকি। পার্সোনালিটিস, বিভিন্ন রকম পার্সোনালিটি, ব্যক্তিত্ব যারা বিভিন্ন রকম পুরস্কার এগুলি পায় তাদের। ইকোনমিক্স, পলিটিক্স, রাজনীতি, ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে তো আমি তোমাদের জন্য ভিডিও বানাই, চাইলে তোমরা দেখতে পারো, প্লেলিস্ট বানানো আছে। এবং এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স, মানে আরও যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তাহলে তোমরা সিলেবাসটা কিন্তু পেয়ে গেলে। রিটেন টেস্টের পর তোমাদেরকে যেটা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে তোমরা দেখতে পারো, ঠিক আছে। যারা পাস করবে রিটেন টেস্টে তাদেরকে 3 গুণা 3 টাইম, দেখো উপরে লেখা আছে পিইটি 3 টাইম, টোটাল যে 32,338 পয়সা 3 গুণ করো, 3 গুণের লোক ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যাবে। যারা মার্ক রিটেন টেস্টে মার্ক যার উপরে থাকবে সেই যাবে, ঠিক আছে। তো এখানে দেখো 35 কিলো মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিট সময়ে, আর তোমাকে 1000 মিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডে। আর মহিলাদের ক্ষেত্রে 20 কেজি নিয়ে দৌড়তে হবে 100 মিটার 2 মিনিট সময় পাবে, আর 1000 মিটার যেতে হবে 5 মিনিট 40 সেকেন্ড সময় তোমরা পাবে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল ফিটনেস, খুবই সোজা, কোনো অসুবিধা হবে না। ফিজিক্যাল ফিটনেসের প্রিপারেশনটা তোমরা কীভাবে নেবে, যারা একদমই নতুন ফিটনেস জন্য প্রিপারেশন করোনি তাদের ক্ষেত্রে বলছি, তোমরা শুরুতে ওই 35 কেজি শুরুতে এত ওয়েট নিয়ে দৌড়াতে যাবে না, তাহলে মাসেলে ফ্র্যাকচার আসতে পারে, কোনো রকম অসুবিধা। তোমরা শুরুতে একটা ইট নেবে বা 5 কেজি ওজনের কোনো একটা জিনিস নেবে, নিয়ে তারপর যাবে। পরের দিন 6 কেজি নেবে, এরপরের দিন 7 কেজি নেবে, এরপরের দিন 8 কেজি নেবে, এরপরের দিন 9 কেজি নেবে, এরকম করে বাড়াতে থাকবে ডেইলি। তাতে তোমার ডে বাই ডে তোমার শরীরের পাওয়ারটাও বাড়বে, তুমি দৌড়াতেও পারবে। তোমার জন্য 35 কেজি নিয়ে 100 মিটার 2 মিনিটে যাওয়া কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে। তো আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করতে যাবে না, আস্তে আস্তে করবে, তো সব আস্তে আস্তে করে সেট হয়ে যাবে। যখন তোমাদের ফিজিক্যাল ফিটনেসের টাইম আস্তে আস্তে তুমি একদম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা, তোমাদের জন্য পরিশ্রম করি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করবে এই আশাই তো আমরা কাজ করি, আর তোমরা সাবস্ক্রাইব করলেই আমাদের পাওনা। এখানে প্রেগনেন্সি রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে, যারা যদি কেউ প্রেগনেন্স থাকো, ইন্টারভিউ দিয়ে থাকো, অথবা ফিজিক্যাল ফিটনেসের সময় তুমি প্রেগনেন্সি চলে আসে, তো ওই সময় তোমরা কিন্তু ডিক্লারেশন দিতে হবে যে তুমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট। তুমি যদি প্রেগনেন্ট হও তাহলে তোমার জন্য বাকি প্রক্রিয়া স্টপ করা হবে, হয়তো বা পরে করা হবে। আর তুমি যদি বলো যে আমি প্রেগনেন্ট নই, প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও যদি বলো প্রেগনেন্ট নই, 1 মাস 2 মাসে থাকলে বা ফিজিক্যাল ফিটনেস দিয়ে দেবো, কিছু হবে না। যদি ফিটনেস দেওয়ার সময় তোমার প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হয়ে যায় বা মিসক্যারেজ কোনো রকম কিছু হয়, তার জন্য কিন্তু অথরিটি লায়াবল হবে না, এরকম একটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। তোমরা সময় করে একটু পরে দেখে নেবে, ঠিক আছে। ট্রান্সজেন্ডার যারা, যদি তৃতীয় লিঙ্গের কেউ থেকে থাকো, তাহলে তোমাদেরকে মহিলা হিসাবে ক্যাটাগরি, মহিলাদের যে ফিজিক্যাল ফিটনেস রাখা হয়েছে তোমরা ওই হিসাবে ফিজিক্যাল ফিটনেস দিতে হবে, ঠিক আছে। এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখো কেউ যদি অ্যাপ্লিকেশন ভুল হয়ে থাকে, মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন পেজ নাম্বার 27 দেওয়া আছে অপশান, দেখো 250 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে, এখানে করা আছে। আর যারা SC ST UR OBC ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 250 টাকা দিতে হবে না, অ্যাপ্লিকেশন ভুল হলেও যদি ঠিক করতে চাও তোমাদেরকে এই পেমেন্টটা করতে হবে না, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার দেখে নেব কোন জোনে কতটুকু ভ্যাকেন্সি আছে, কতটা কাস্টের জন্য, ঠিক আছে, যেটা সবচেয়ে দরকারি। এতক্ষণ অনেক কিছু গেল। এখানে দেখো একটা কলাম আছে পেজ নাম্বার 31-এর উপরে, এই 20.8, এই যে পয়েন্টটা আছে 20.8, এখানে দেখো লেখা আছে ইন দ্য ইভেন্ট অফ এনি ডিসপুট অ্যাবাউট ইন্টারপ্রিটেশন ইন ইংলিশ the English version of the notification and subsequent amendment corrigendum notice published in the RRB and RRC website will be
ট্রিটেড অ্যাজ ফাইনাল। এই যে ইংলিশ যে এই নোটিফিকেশানটা, অনেকগুলি কিন্তু ভিডিও তোমরা পাবে সোশ্যাল ইউটিউবে যদি যাও, এই রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট রিলেটেড। এখানে বলা হয়েছে যে ইংলিশ যে নোটিফিকেশানটা, ইংলিশ যে ভার্সনটা, সেটাই অরিজিনাল। কোনো রকম ডিসপিউট, কোনো রকম যদি বিবাদ তৈরি হয় কোনো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোনো কিছু, তাহলে কিন্তু ইংলিশ ভার্সন যেটা, সেটাকেই কারেক্ট ধরা হবে। অনেকে আছে পেপার থেকে যা পাচ্ছে দিয়ে ভিডিও করে দিচ্ছে, আর অনেকেই আছে হিন্দি পেপার থেকেও করে দিচ্ছে, যে যার যার মতো করে আর্টিকেল থেকে করে দিচ্ছে। তো এই যে অরিজিনাল নোটিফিকেশান কিন্তু এটা, তো এখানে যেটা এটাই সঠিক। তো এখানে দেখো জোন ওয়াইজ কিছু তোমাদেরকে ফোন নাম্বার দেওয়া হয়েছে, হেল্প নাম্বার। তোমরা যে জোনে অ্যাপ্লাই করবে, তুমি ওই জোনে যদি তুমি কোনো রকম কোনো কিছু জানতে চাও, তাহলে এখান থেকে ফোন নাম্বারগুলি দেওয়া আছে, ওয়েবসাইটগুলি দেওয়া আছে, তোমরা ওয়েবসাইট করে দেখতে পারবে। পার্ট একটা গেল, এদিকে একটা আছে, এখান থেকে তোমরা এগুলি ভিডিওটা স্টপ করে দেখে নেবে। তোমরা যে জোনে অ্যাপ্লাই করবে ওই জোনের কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, এখান থেকে দেখতে পারো। আরও আছে এখানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে, এখান থেকে জোনের ওয়েবসাইটগুলি দেখে নাও, প্রয়োজন হলে তোমরা এটি করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার দেখে নেব ভ্যাকেন্সি। দেখে বন্ধুরা, আলাদা আলাদা কাস্টের জন্য আলাদা আলাদা ক্যান্ডিডেটদের জন্য, ক্যাটাগরির জন্য এখানে ফর্ম আছে কিন্তু, হ্যাঁ, এগুলি তোমরা ফিল আপ করবে। এগুলি 32-এর পরে শুরু হয়, পেজ নাম্বার 32-33-এর পরে শুরু হয়। দেখে নেবে তোমাদের পেজ কোনটা, ওই প্যাটার্নটাই কিন্তু তোমাদের ফিল আপ করে আপলোড করতে হবে, ঠিক আছে। এখান থেকে শুরু হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। তোমার প্রথম হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই। ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, আমি একটু জুম করে দিচ্ছি। পিডব্লিউডি ক্যাটাগরিটা কাটা যাবে, তোমরা একটু কষ্ট করে পরে দেখে নেবে। আমি মেন যে ভ্যাকেন্সিগুলি কাস্ট ওয়াইজ সেগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই জোন। দেখো এখান থেকে কোন স্ট্রিমে এবার কতটা ভ্যাকেন্সি আছে। তোমরা এবার এই স্ট্রিমে যারা অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছো রেলওয়েতে, তারা অথবা যাদের 10 পাস করেছো, আইটিআই সার্টিফিকেট আছে, এই স্ট্রিমে তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখান থেকে দেখে নাও। SNT সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখান থেকে শুরু হয়েছে ওয়ার্কশপের পরে এখান থেকে মেকানিক্যাল, যেমন ওয়ার্কশপের স্ট্রিম হচ্ছে মেকানিক্যাল। তারপর হচ্ছে ব্রিজ অ্যাসিস্ট্যান্ট, ব্রিজ যেখানে ব্রিজ রেলওয়ে ব্রিজ যেখানে বানানো হয়, যে অ্যাসিস্ট্যান্ট, এখানে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে করেছো, মেকানিক্যাল, এরকম তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এগুলি দেখে নেবে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 4672 পোস্ট আছে, ঠিক আছে। নেক্সট নর্থ সেন্ট্রাল রেলওয়ে জয়পুর। তোমরা যেখান থেকে অল ইন্ডিয়া বেসিস যে কোনো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছে মতো। কিছু কিছু টাফ জোনও আছে যেখানে কম্পিটিশন বেশি, ওই জোনে করলে কিন্তু তোমার জন্য টাফ হয়ে যাবে, ঠিক আছে। 1433 পোস্ট। নেক্সট হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলির জন্য 503 পোস্ট। তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে কোন কাস্টের জন্য কতটুকু আছে দেখে নিতে পারবে। যেখানে তোমার কাস্টের ভ্যাকেন্সি বেশি আছে ওই দিকেই অ্যাপ্লাই করবে। এখানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর 1614টা পোস্ট আছে। তারপর ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর 964টা পোস্ট আছে। নেক্সট সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর, কতটা পোস্ট আছে? 1337টা পোস্ট আছে। তারপর নর্থ সেন্ট্রাল রেলওয়ে নিউ দিল্লি, সরি ফ্রেন্ডস, নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, এখানে 4785টা পোস্ট আছে। এখানে কিন্তু টাফ কম্পিটিশন হবে ডেভেলপড স্টেটের। এখানে সাউদার্ন রেলওয়ে চেন্নাই, এখানেও টাফ কম্পিটিশন থাকবে, এডুকেটেড এরিয়া, ডেভেলপড স্টেট, এখানে 2694, ঠিক আছে। নেক্সট নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর 1370টা পোস্ট আছে। এটা আমাদের লোকাল ডিভিশন, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে স্টপ করে। তারপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি, এখানে আছে 2048টা পোস্ট আছে, ঠিক আছে। কোন স্ট্রিমে কতটা আছে, কোন কাস্টের জন্য দেখে নাও। নেক্সট ইস্টার্ন রেলওয়ে কলকাতা, দেখতে পারে 1817টা পোস্ট আছে। নেক্সট সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই 3244টা পোস্ট আছে।
টাফ কম্পিটিশন হবে, ডেভেলপড স্টেট। নেক্সট ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর 1251, এটাও টাফ কম্পিটিশন হবে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ 2020টা পোস্ট, এখান থেকে দেখতে পারো। নেক্সট সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা 1044টা পোস্ট আছে। আর লাস্ট হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ আসছে না উপরে, আমি তোমাদেরকে ব্যবস্থা করছি কারণ এটা লাস্ট পেজ নোটিফিকেশনের। এ হচ্ছে সেকেন্দ্রাবাদের রেলওয়ে, আমি একটা স্ক্রিনশট নিয়ে তোমার জন্য এনেছি এখানে, তোমরা এখানে দেখতে পারো। ঠিক আছে, সেকেন্দ্রাবাদে আছে 1642টা পোস্ট। ঠিক আছে, এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল তোমাদের জন্য। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের জন্য পরিশ্রম করি। 21 মিনিটের ভিডিও হয়েছে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কুইজগুলি অবশ্যই পার্টিসিপেট করবে, তাহলে তোমাদের এক্সাম প্রিপারেশন ভালো হবে। নমস্কার।